নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং স্পোর্টস। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে সমস্তটা জেনে গেছো যে মোহনবাগান সুপার জায়ান্টকে বন্ধুরা এসিএল রাউন্ড 2 এর ম্যাচগুলো থেকে এবার এএফসি অফিসিয়ালভাবে কিন্তু বন্ধুরা ডিসকোয়ালিফাই করে দিল। মোহনবাগানকে কিন্তু বন্ধুরা এবার অফিসিয়ালভাবে এএফসি কিন্তু বন্ধুরা পরবর্তী ম্যাচগুলো রয়েছে বন্ধুরা এসিএল রাউন্ড 2 এ, তো সেই ম্যাচগুলো কিন্তু তোমরা বাদ দিয়ে দিল। তার কারণ তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে গত যে 2 তারিখে ম্যাচ ছিল বন্ধুরা ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের, তো সেই ম্যাচটি বন্ধুরা মোহনবাগান টিম ইরানে গিয়ে না খেলার জন্য কিন্তু বন্ধুরা এএফসি কিন্তু তাকে মোহনবাগানকে বন্ধুরা অফিসিয়ালভাবে কিন্তু বন্ধুরা ডিসকোয়ালিফাই করে দিল। এটা কিনা বন্ধুরা এএফসির একটা খুবই বাজে একটা সিদ্ধান্ত। কারণ তোমরা সকলে জানো যে বন্ধুরা এএফসি রাউন্ড 2 এর যে ম্যাচটা খেলেছে মোহনবাগান সুপার জায়ান্টের আগের দিন কিন্তু বন্ধুরা ইরান বুকে কিন্তু বন্ধুরা মিসাইল নিক্ষেপ করা হচ্ছিল। তো সেই কারণে কিন্তু বন্ধুরা মোহনবাগান টিম তাদের প্লেয়ারদের সেফটির কথা ভেবে কিন্তু বন্ধুরা তারা ইরানে গিয়ে সেই ম্যাচটা খেলতে চায়নি এবং সেই জন্য কিন্তু তারা ইরানে গিয়ে সেই ম্যাচটা খেলেনি। তবে তার জন্য কিন্তু বন্ধুরা এএফসি মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু বন্ধুরা এবার অফিসিয়ালভাবে কিন্তু ডিসকোয়ালিফাই করে দিল, যেটা কিনা বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকের জন্য একটা বড় একটা শকিং নিউজ। কারণ মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা এই ম্যাচটা খেলার জন্য ইরানে সমস্ত রকম খরচা করে ফেলেছিল। সেখানে বন্ধুরা হোটেল বুকিং থেকে শুরু করে বন্ধুরা ফ্লাইটের টিকিট বুকিং করেছিল এবং এক্সট্রা বন্ধুরা একজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু বন্ধুরা মোহনবাগান টিম দলে সামিল করেছিল বন্ধুরা শুধুমাত্র এএফসি রাউন্ড খেলার জন্য। তো সেখানে কিন্তু বন্ধুরা এএফসি কিন্তু বন্ধুরা এবার মোহনবাগান টিমকে এই ম্যাচটা খেলে না যাওয়ার কারণে কিন্তু বন্ধুরা মোহনবাগান কিন্তু বন্ধুরা বাদ দিয়ে দিল, যেটা কিনা বন্ধুরা মোহনবাগানের জন্য একটা অন্যায় করা হয়েছে এটা বলাই যায়। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বন্ধুরা তাদের প্লেয়ারদের কথা ভেবে কিন্তু বন্ধুরা তারা ইরানে গিয়ে সেই ম্যাচটা খেলতে চায়নি। তবে এটা কিন্তু বন্ধুরা এএফসি ম্যানেজমেন্ট এটা বুঝতেই চাইছে না। তারা চাইছে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টকে বন্ধুরা জোর করে এএফসি রাউন্ডে 2 ম্যাচটা খেলতে হবে বন্ধুরা ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা যেমনটা বললাম যে তাদের প্লেয়ারদের বন্ধুরা সেফটির কথা ভেবে কিন্তু বন্ধুরা তারা ইরানে গিয়ে সেই ম্যাচটা খেলেনি, আর তার জন্য কিন্তু বন্ধুরা মোহনবাগানকে এবার কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো। এবং যেমনটা শোনা যাচ্ছে বন্ধুরা মোহনবাগান যে বন্ধুরা একটা ম্যাচ খেলেছে বন্ধুরা রাফসান এফসির বিরুদ্ধে, তো সেই ম্যাচটা ড্র হয়েছিল আমরা সকলেই জানো। তো সেই ম্যাচের 1 পয়েন্ট কিন্তু আমরা মোহনবাগানের কাছ থেকে কেটে নেওয়া হয়েছে এবং আগামী যে পরবর্তী ম্যাচ রয়েছে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট আগামী 23 তারিখ বন্ধুরা আল ওয়াকরার বিরুদ্ধে, তো সেই ম্যাচটা কিন্তু বন্ধুরা মোহনবাগান টিম আর খেলতে পারবে না বন্ধুরা এসিএল রাউন্ড 2 এর, যেটা কিনা বন্ধুরা এএফসি কর্তৃপক্ষদের জন্য একটা ভীষণ লজ্জার ব্যাপার। কারণ তারা জানে যে বন্ধুরা মোহনবাগান টিম ঠিক কী কারণে তারা ইরানে এসে সেই ম্যাচটা খেলেনি এবং তারা এটাও জানে যে বন্ধুরা ইরানের এখন বর্তমান সময় কী অবস্থা রয়েছে। তো সব কিছু বুঝে শুনে কিন্তু বন্ধুরা এএফসি এবার কিন্তু মানে ইচ্ছাকৃতভাবে মোহনবাগান সুপার জায়ান্টকে বন্ধুরা এসিএল রাউন্ড 2 থেকে আমরা সরাসরিভাবে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। তবে এই বিষয়ে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু বন্ধুরা এএফসিকে মেল করেছে। তবে এখনও কিন্তু বন্ধুরা এএফসি মোহনবাগানের এই মেলের সুবাদে কোনো এখন আপডেট দেয়নি। তো এই বিষয়ে বন্ধুরা তোমার কি মতামত রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে যে বন্ধুরা এএফসি তাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে, তো এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা এই বিষয়টা কেমনভাবে নিচে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে যেও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটিও বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, কেননা এখানে তোমরা খেলার সংক্রান্ত সমস্ত আপডেট সমস্ত নিউজ বন্ধুরা পেয়ে থাকবে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আপনারা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।